আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। জঙ্গি নাটকে মামলা, হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেয়া হলো? জামায়াত আমিরের প্রশ্ন। ৮ জেলায় আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি। নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব। জনগণ কেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। শহীদ মিনারে ফুল দিতে বাধা, বিএনপির উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা। ইনকিলাব ইনসাফ আজাদি জুলাই গণ অভ্যুত্থানের সম্পদ, বলেছে হেফাজতে ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। চাঁদাকে কি জাতীয়করণের ঘোষণা দেয়া হলো? জামায়াত আমিরের প্রশ্ন। সড়ক পরিবহন, রেল এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি বলেছেন, সড়কে পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনের নামে টাকা নেওয়া হলে সেটি চাঁদা নয়, বরং এটি সমঝোতার ভিত্তিতে হয় এবং সেই অর্থ স্বচ্ছভাবে কল্যাণে ব্যয় করা হয়। তার সেই মন্তব্যের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং সংসদে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রশ্ন তুলেছেন, তাহলে কি নবগঠিত সরকারের মন্ত্রিমহলের মাধ্যমে চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে? শফিকুর রহমান বলেন, এর ফলে দুর্নীতি রোধ করা কঠিন হয়ে পড়বে এবং সরকারের ভাষ্য ব্যাকরণগতভাবে বোধগম্য নয়। তিনি জনগণকে সতর্ক করে বলেছেন, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে সবাইকে লড়াইতে ঐক্যবদ্ধ হতে হবে এবং জামায়াত তাদের সাথেই আছে। রাজনৈতিক মহলে এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে অনেকেই সরকারের বক্তব্য এবং বিরোধী দলের প্রতিক্রিয়াকে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করছেন। ৮ জেলায় আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ের সামনে ঝটিকা কর্মসূচি এবং মিছিল হয়েছে। নির্বাচনের পর থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত কর্মসূচিতে অংশ নেওয়া এবং পতাকা উত্তোলনের মাধ্যমে সক্রিয়তা দেখাচ্ছেন। রাজধানী সহ 12টি জেলায় দলীয় কার্যালয়ের তালা খোলা হয়ে ঝটিকা মিছিল, পতাকা উত্তোলন এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। ফরিদপুর, পটুয়াখালী, খুলনা, রাজবাড়ী, নওগাঁ, দিনাজপুর, শরীয়তপুর, পঞ্চগড়, নোয়াখালী সহ আরও বেশ কিছু জেলায় এই ঘটনা ঘটেছে। বেশ কিছু অঞ্চলে পুলিশ গতিরোধে কিছু নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে। জঙ্গি নাটকে মামলা, হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ একটি আদেশে জানিয়েছে, ২০১৬ সালে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে বিমান বাহিনী এবং পুলিশের অভিযানে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক আসামিদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ৮ জন আসামি রয়েছে। আদালতে আজ হাজির হওয়ার কথা থাকলেও গ্রেপ্তার ২ জন ছাড়া বাকিরা কেউ উপস্থিত ছিল না। গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছে সাবেক আইজিপি AKM শহীদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। পলাতক অন্য আসামিরা হলো আসাদুজ্জামান খান কামাল, শেখ মোহাম্মদ মারুফ হাসান, মনিরুল হক, কৃষ্ণপদ রায়, আব্দুল বাতেন এবং শেখ হাসিনা। আদালতে বলা হয়েছে, অনুপস্থিত আসামিরা সময়মতো আত্মসমর্পণ করতে ব্যর্থ হওয়ায় তাদের পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে এবং পরবর্তী শুনানি ৮ই মার্চ ধারণ করা হয়েছে। নির্বাচনে ভরাডুবির কারণ জানালেন জাতীয় পার্টির মহাসচিব। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানিয়েছেন, নির্বাচনে দলটির ভরাডুবির পেছনে মূল কারণ হিসেবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ভোটে নীল নকশার ব্যবহারকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দলের শক্তিশালী আসনে দলকে ৩য় স্থানে পাঠানো হয়েছে এবং জামানত বাজেয়াপ্ত করার মতো ব্যবস্থা নেওয়া হয়েছে, যা গত নির্বাচনের ফলাফলের সঙ্গে মিলছে না। তারপরও তিনি নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আশ্বাস দিয়েছেন। জনগণ কেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, সকল ক্ষেত্রে জনগণ কেন্দ্রিক সহযোগিতা জোরদারে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে ইচ্ছুক। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ এবং সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও শক্ত করার প্রবণতা তুলে ধরা হয়। প্রণয় ভার্মা উল্লেখ করেন, নির্বাচনের পর দুই দেশের উচ্চ পর্যায়ের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং উত্তরোত্তর সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার রয়েছে। ভারতের পক্ষ থেকে একটি দল শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অন্যান্য বৈঠক এবং সহযোগিতার সুযোগ প্রতিফলিত হয়েছে। শহীদ মিনারে ফুল দিতে বাধা, বিএনপির উদ্দেশ্যে কঠিন বার্তা দিলেন রুমিন ফারহানা। স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে তাকে ফুল দিতে বাধা দেওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী রাত 12টা 1 মিনিটে তারই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তার এবং তার সমর্থকদের উপরে হামলা চালিয়েছে। তিনি বলেছেন, ফুল দিতে যাওয়ার সময় তাকে একপাশে ঠেলে ফেলা হয় এবং পরিস্থিতি উত্তাপের পর্যায়ে পৌঁছায়। তিনি এই হামলাকে পুরোপুরি পূর্বপরিকল্পিত এবং ভয়ঙ্কর হিংস্রতা বলে অভিহিত করেছেন। রুমিন ফারহানা আরও বলেছেন, দীর্ঘ 17 বছর পর বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনায় এসেছে। এখন যদি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করা হয় এবং এই রকম হিংস্র আচরণ চলতে থাকে, তাহলে দলের জন্য তা ভীষণ ক্ষতিকর হবে। তিনি মন্তব্য করেছেন, দলের উচ্চ পর্যায় থেকে বিষয়টি মনিটর করা এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে তার সমর্থকেরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়, যা 1 ঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে শেষ হয়। ইনকিলাব, ইনসাফ, আজাদি জুলাই গণ অভ্যুত্থানের সম্পদ, বলেছে হেফাজতে ইসলাম। বাংলাদেশ হেফাজতে ইসলাম দাবি করেছে যে ইনকিলাব, ইনসাফ এবং আজাদি এই শব্দগুলো জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক ভাষা এবং মূল্যবান ঐতিহাসিক সম্পদ। তারা মনে করে এই শব্দগুলো রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের অংশ, যেখানে জনগণের গতিশীলতা ছিল। বিবৃতিতে তারা বলেছে, কিছু লোক জুলাই গণ অভ্যুত্থানের বিরোধিতা করছে এবং ঐতিহাসিক রাজনৈতিক ভাষার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করছে। হেফাজতে ইসলাম এই শব্দগুলোকে জনগণের কাছে পুনরায় প্রচার করার আহ্বান করেছে, যাতে গণ আন্দোলন এবং ঐতিহাসিক স্মৃতি জীবিত থাকে।